একবার ভাবুন তো, লাশের ওপর দাঁড়িয়ে মা কালী হাসছেন। এই হাসি কি ভয়ঙ্কর, নাকি এই হাসি আমাদের মুক্তির দরজা? আমরা মা কালীকে ভয় পাই, জীব বের করা, রক্তাক্ত রূপ, আর একটা লাশের উপর দাঁড়িয়ে থাকা এক দেবী যিনি হাসছেন। কিন্তু প্রশ্নটা হলো, তিনি কেন হাসেন? আজকের এই ভিডিওতে আমরা জানব, এই হাসি কি নিষ্ঠুরতা, নাকি এই হাসির মধ্যেই লুকিয়ে আছে অহংকারের মৃত্যু, মায়ার বিনাশ আর আত্মমুক্তির গোপন রহস্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনি বুঝবেন এই হাসি আসলে আপনার দিকেই। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের কাহিনী, মা কালী, মুক্তির হাসি ও রহস্য। কালী মানেই কি শুধু ভয়? পুরাণ বলে কালী হলেন কাল, সময়, আর সময়ের কাছে সবচেয়ে শক্তিশালী জিনিসটা কি? অহংকার। আমরা নিজেদের ভাবি, আমি বড়, আমি শক্তিশালী, আমি বুদ্ধিমান, আমি আলাদা। কিন্তু সময়ের সামনে রাজা, ভিখারি, দেবতা সবাই সমান। আর মা কালী সেই সময়ের জীবন্ত রূপ। আর তিনি হাসেন, কারণ তিনি জানেন আমরা সবাই ভুল করছি। লাশের ওপর দাঁড়িয়ে তিনি হাসেন। কার লাশ? সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি এখানে। অনেকে ভাবেন মা কালী লাশের ওপর দাঁড়িয়ে আছেন মানে তিনি মৃত্যু ভালোবাসেন। না, পুরাণ ও তন্ত্র বলে ওটা অন্য কেউ নয়, ওটা শিব। আর শিব এখানে কি? শিব মানে নিরাকার চেতনা, নিস্তব্ধ আত্মা, অহংহীন অস্তিত্ব। শিব শুয়ে আছেন কারণ চেতনা নিষ্ক্রিয়, আর কালী দাঁড়িয়ে কারণ শক্তি সক্রিয়। কিন্তু গভীর অর্থটা আরো ভয়ঙ্কর। শিব এখানে আপনার আমি, আর কালী সেই শক্তি যে অহংকারকে চূর্ণ করে। তাহলে কালী হাসছেন কেন? ভাবুন একবার, আপনি সারা জীবনে যা ভেবেছেন, এই শরীর আমি, এই নাম আমি, এই পরিচয় আমি, সবই যদি ভুল হয়, মা কালী হাসেন, কারণ তিনি দেখছেন আপনি কাঁদছেন মায়ার জন্য, যেটা আদৌ সত্য নয়। তিনি হাসেন কারণ আপনি নিজেই নিজের শত্রু। এই হাসি বিদ্রূপ নয়, এই হাসি করুণা। যেমন মা ছোট বাচ্চাকে দেখে হাসে যখন বাচ্চা কাঁদছে ভাঙা খেলনার জন্য, ঠিক তেমনই তন্ত্রশাস্ত্রে বলা হয় মায়া হলো সবচেয়ে ভয়ঙ্কর অসুর। কারণ সে অস্ত্র হাতে আসে না, সে আসে ভালোবাসা, লোভ, ভয় আর পরিচয়ের মুখোশ পরে। আর মা কালী সেই দেবী যিনি কোনো মুখোশ পরেন না। তাই তিনি নগ্ন, তিনি রক্তমাখা, তিনি ভয়ঙ্কর। কারণ সত্য কখনো সুন্দর হয় না। কালী হাসেন কারণ তিনি মায়ার খেলা দেখেছেন।
মানুষ দেবতাকেও নিজের মতো বানাতে চায়। জিভ বের করা এটা লজ্জা না বার্তা? অনেকে বলে কালী জিভ বের করে রয়েছেন কারণ তিনি ভুল করে শিবের ওপর পা রেখেছেন। এই গল্পটা জনপ্রিয়, কিন্তু তন্ত্র বলে এটা সম্পূর্ণ প্রতীক। জিভ মানে ভাষা, বাক শক্তি, আমি করার শক্তি। কালী জিভ বের করে বলেছেন, এই জীবই তোমার পতনের কারণ। যে বেশি আমি বলে সে তত বেশি ডুবে যায়। আর তাই তিনি আবারও হাসেন। এই হাসি যারা বোঝে তারা মা কালীকে ভয় পায় না। তারা জানে এই হাসি মানে শেষ, কিন্তু এই শেষ ধ্বংস নয়। শেষ মানে মিথ্যার মৃত্যু, অহংকারের অবসান, নতুন চেতনার জন্ম। এই হাসি সেই মুহূর্তের যখন সত্য অবশেষে জিতে যায়। কলিযুগে মা কালী কেন আরো প্রাসঙ্গিক? আজকের যুগে অহংকার বেশি, পরিচয়ের নেশা বেশি, মায়া আরো সূক্ষ্ম। তাই কালীও আরো প্রাসঙ্গিক। তিনি মন্দিরে শুধু পূজিত নন, তিনি চেতনাকে নাড়িয়ে দেন। তিনি বলেন, যা ধরে আছো ছেড়ে দাও। আর সেই ছেড়ে দেওয়ার মুহূর্তে তিনি আবারও হাসেন। দেবী কালী আমাদের শত্রু নন, তিনি আমাদের শেষ শিক্ষক। তার হাসি মানে তুমি যা ভাবছো তুমি সেটা নও। যেদিন আপনি এই হাসি বুঝবেন, সেদিন মা কালী আর ভয়ঙ্কর হবেন না। সেদিন আপনি নিজেই মুক্ত। যদি এই ভিডিও আপনাকে এক মুহূর্তের জন্য চুপ করে ভাবতে বাধ্য করে, তাহলে কমেন্টে লিখুন জয় মা কালী। আর ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুর সঙ্গে যেভাবে আমি সব বুঝে ফেলেছি। আর এমন আরও পুরাণ তন্ত্রর গুঁড়ো রহস্য জানতে মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। জয় মা কালী।